বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিয়ে মদিনার চারিদিকে একটি বিশাল খন্দক খননের নির্দেশ দেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রম করছেন। তাদের উদ্দেশ্যই ছিল শত্রুদের হত্যা প্রতিরোধ করা। একসময় খন্দকের একটি বিশাল শক্ত পাথর দেখা দিল। সাহাবীরা এটি সরানোর জন্য নানা চেষ্টা করলেন, কিন্তু সফল হতে পারলেন না। তারা নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, খন্দকের কাছে একটি শক্ত পাথর বাধা সৃষ্টি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওইখানে নামলেন, একটি কোদাল নিয়ে পাথরটির ওপর আঘাত করলেন এবং আল্লাহর ইচ্ছায় পাথরটি ভেঙে বালির মতো ছোট ছোট টুকরো হয়ে গেল। অন্যদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী করিম ক্ষুধার্ত অবস্থায় কষ্ট সহকারে পরিশ্রম করছেন। তিনি গভীরভাবে দুঃখ পেলেন এবং সিদ্ধান্ত নিলেন নবীজিকে তাদের বাড়িতে একবেলা খাওয়াবেন। বাড়িতে ফিরে গিয়ে তিনি স্ত্রীকে জানালেন, আমাদের কাছে খুব সামান্য খাবার আছে, তবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেব যাতে তিনি একবেলা খেতে পারেন। স্ত্রী বললেন, আমাদের কাছে এক চা পরিমাণ জব ছাড়া আর কিছুই নেই। হযরত জাবের বললেন, তুমি জবগুলো পিষে রুটি বানিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুশি হবেন। তারপর তিনি মনে করলেন তাদের রয়েছে একটি বকরির বাচ্চা। তিনি নিশ্চিত হলেন যে নবীর জন্য এটাই যথেষ্ট হবে। তাই নবীর কাছে এসে বিনীত স্রোতে বললেন, হে আল্লাহর নবী, আমি গরিব একজন মানুষ, কিন্তু বহুদিনের ইচ্ছা ছিল আপনাকে একবেলা আমার বাসায় দাওয়াত দিতে। আমি চাই আপনি দাওয়াত কবুল করবেন। নবীজি সেই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং সবাইকে জানালেন যে আজ তারা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার খাবেন। সাহাবীরা এই কথা শুনে খুশি হলেন। তবে হযরত জাবেরের মনে বড় প্রশ্ন ছিল, যদি হাজার হাজার সাহাবী তার ঘরে আসেন তখন কিভাবে তারা সকলকে খাওয়াবেন। তিনি দ্রুত নবীর কাছে এসে বলেন, হে রাসূল, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কিছু সাহাবী নিয়ে আসবেন, কিন্তু আপনি অনেককে দাওয়াত দিয়েছেন। আমার ঘরে এত মানুষকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত খাবার নেই। নবীজি শান্ত করে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ বরকত দান করবেন। তুমি বাড়িতে যাও আর প্রস্তুতি নাও। হযরত জাবের বাড়ি ফিরে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলেকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ, এদিকে আসো, আমাদের বকরির বাচ্চাটিকে আজ জবাই করব। আল্লাহর রাসূল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত গ্রহণ করেছেন। হযরত জাবের তার বাড়ির সামনে বকরির বাচ্চাটিকে কোরবানি করলেন এবং রান্নার জন্য গোশত প্রস্তুত করলেন। তারপর দেখছিলেন যে আল্লাহর রাসূল এসে গেছে কিনা। তখন তার ছোট ছেলে ঘুম থেকে উঠল এবং খেলতে খেলতে বকরির বাচ্চাটিকে খুঁজতে লাগলো। সে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহর কাছে গেল। আব্দুল্লাহ তাকে বলল, তুমি তো ঘুমিয়েছিলে, শুনলে না বাবা আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করেছেন? ছোট ভাই কাঁদতে কাঁদতে বড় ভাইকে বলল, কিভাবে জবাই করলো, একটু দেখাও আমাকে। তখন আব্দুল্লাহ তাকে নিয়ে যায় এবং অদ্ভুত এক ঘটনা ঘটে। যখন সে শুয়ে পড়ল, বড় ভাই তার গলায় ছুরি চালায়, কিন্তু ছোট ভাইয়ের দেহ ছটফট করতে থাকে। ভয় পেয়ে আব্দুল্লাহ পালিয়ে গেলেন, খেজুর গাছে উঠলেন। হঠাৎ যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে আসলেন, তখন দেখলেন তার ছোট্ট ছেলে ছটফট করছে। দ্রুত তার কাছে ছুটে গেলেন এবং সাথে সাথে তার ছেলেকে জড়িয়ে ধরলেন। ছোট্ট ছেলেটির দেহ স্থির হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন এবং স্ত্রীকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন। রান্নাঘর থেকে স্ত্রী বেরিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের ছোট্ট ছেলে জীবনের মতো এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন বিবি বললেন, না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। বাড়ির সবাই শোকাহত হয়ে পড়ে। পরিস্থিতি যত বিচলিত হচ্ছিল, হযরত জাবের নিজের কষ্ট সামলে নবীজির কাছে গিয়ে নবীকে আগমন জানান।
নবীজি বাড়িতে আসেন এবং পরিবারের পাশে থেকে তাদের সান্ত্বনা দেন। এখানে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। নবীজির দোয়ার মাধ্যমে হঠাৎ করে তার ছেলের প্রাণ ফিরে আসে। প্রাণপণে তারা জীবিত হয়ে ওঠে এবং মহামূল্য মুহূর্ত সকলের হৃদয়ে আল্লাহর মহিমা ও দয়া সম্পর্কে এক নতুন বিশ্বাসের সঞ্চার করে।